যারা নতুন ঘর বানাচ্ছেন অনেক সময় কনফিউশন হয়ে যায় বলবো না, অনেক সময় বাজেটে হয় না। ধরুন আপনার তিনটে ঘর হলো, তিনটে ঘরের মাঝখানে আপনি দরজা লাগাবেন। এবার কি হয়, কাঠের দরজা লাগাতে গেলে এখন মোটামুটি একটা কাঠের ফ্রেমের দাম মোটামুটি 4200-4500 টাকা পড়ে। একটা যদি আপনি ভালো গামার কাঠেরও পাল্লা বানাতে চান, মোটামুটি আপনার দেখবেন 12 থেকে 14 হাজার টাকা মতো পড়ে যাচ্ছে। মানে টোটাল আপনার এই ঘরে ঘরে 20 হাজার থেকে 22 হাজার টাকা মতো আপনার ওই কল কবজা হ্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে হ্যান ত্যান দিয়ে কবজা ফবজা সব ফিটিং দিয়ে দেখবেন আপনার মোটামুটি 18, 20, 22 এরকম মতো চলে যায়। তো এটা দেখুন, এটা করা না সবার পক্ষে একটু টাফ হয়ে যায়। মানে এই কারণে আপনাদের আমি একটা সাজেস্ট করবো, একটা দরজা যেটা হচ্ছে আপনি ঘরের মাঝখানে অনায়াসে লাগাতে পারেন। লুকসও দেবে। দেখেন, এই দেখেন আমার কাছে ক্যাটলগ আছে, ক্যাটলগে দেখেন ফটোগুলো, লুকস একদম আপনার মানে অসাম লুকস গুলো এত সুন্দর, মানে কাঠকেও হার মানাবে এরকম ধরনের লুকস আমরা এগুলো লাগাই। এগুলো হচ্ছে ডাব্লিউপিসি ডোর বা পিভিসির সলিড ডোর, ঠিক আছে। এগুলো কিন্তু ফাঁপা হয় না, পিভিসি ডোর হচ্ছে ফাঁপা হয়, আর এটা কিন্তু ফাঁপা হয় না, এটা হচ্ছে সলিড হয়। এটাকে ডাব্লিউপিসি ডোর বলে, মানে প্লাস্টিকেরই। এবার প্লাস্টিকের সঙ্গে এটা পলিমারের সঙ্গে কাঠের গুঁড়ো কেমিক্যাল অ্যাড করে এটাকে শক্ত বানানো হয়, এবং তারপর এই ডোরগুলোর শেপ দেওয়া হয়, ডিজাইন দেওয়া হয়, শেপ দেওয়া হয়। এই যে আপনি যে ডোরটা দেখছেন, এটা দেখেন, এটা যেরকম আছে এটা কিন্তু ডিপ কাটই আছে, ঠিক আছে। তারপরে দেখেন এগুলো যে এরকম ডিজাইন, আপনি বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন, মানে অসাম লুক, ফ্লাশ ডোরের লুক আসবে। কিন্তু এটা হবে আপনার ডাব্লিউপিসি সলিড হবে, ফাঁপাও হবে না, মানে পিভিসির মতো হালকাও হবে না, আবার কাঠের দরজার মতো অত দামিও হবে না। কিন্তু এটার বেনিফিট কি হবে, ডিজাইন আপনি অনেক পেয়ে যাবেন। দেখেন পুরো কাঠের দরজার লুক, কেউ দেখে বলবেই না যে এটা কাঠের দরজা না, প্লাস ডোর নয়, ঠিক আছে। প্লাস ডোর বা কাঠের দরজার আপনি লুক পেয়ে যাবেন, কিন্তু দামে অত্যন্ত কম হবে, কিন্তু টেকসইও হবে 10 থেকে 15 বছর, কোনো ব্যাপার না। কারণ এটা সলিড হয় এবং পিভিসির হয়, পিভিসির হওয়ার ফলে এটাতে ঘুণ ধরা বা পচে যাওয়া, বেঁকে যাওয়া এসব হওয়ার সম্ভাবনা নেই। এগুলো বলা হয় ডাব্লিউবিসি ডোর। হ্যাঁ, এগুলো একটা ফ্রেমের আমি আপনাদের স্যাম্পল দেখাই, দেখুন এটা হচ্ছে ফ্রেমটা, যথেষ্ট ভারী, এটা একটা টুকরো ফ্রেমের। এটা দেখেছেন, কোনো কিন্তু ফাঁপা না, পুরোটাই আপনার সলিড, পুরো কাঠের ফ্রেমের মতো লুক, একদম দারুণ হবে। আপনি এই দরজাগুলো একদম প্লাস্টারের পরেও লাগাতে পারেন। প্লাস্টার মেঝে হয়ে যাওয়ার পরে আমরা কি করি, ওই স্ক্রু দিয়ে, বড় বড় স্ক্রু দিয়ে ফ্রেমগুলোকে সেট করি, তার উপরে কবজা দিয়ে পাল্লাগুলোকে লাগিয়ে, দেখুন দারুণ দারুণ ডিজাইন পাবেন, ঠিক আছে। এবার এইগুলো আপনার যদি ঘরের ভেতরে 3 ফুট দরজা হয়, 3 ফুট দরজা আপনি অনায়াসে পেয়ে যাবেন। যাদের দেখুন মানে বেশি ডিজাইন পছন্দ না, তাদের জন্য দেখুন একদম সিম্পল লুকসের ওপরেও আপনার প্লেন একদম উডেন ভেঞ্চের ওপরেও আছে। যারা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য তো আছে, প্রচুর কালার আছে, ঠিক আছে। এটা দেখুন সিম্পলের ওপরে অসাম ডিজাইন, এই ডিজাইনটা, ঠিক আছে। এটাও সুন্দর, এটাও সিম্পলের ওপরে আছে। এরকম আপনি বিভিন্ন ধরনের ডিজাইনের, বিভিন্ন কালারের আপনি পেয়ে যাবেন, একদম সুন্দর সুন্দর লুকসের, ঠিক আছে। দেখেন এইটা দেখেন, এটা দেখুন, এটা এত সুন্দর লাগছে, লুকসটা কত সুন্দর। এই যে এটা এটা হচ্ছে আপনার ওই আমাদের যে গোল্ডেন লাইন লাগিয়ে আমরা যে খোদাই করে প্লাস ডোরের উপরে গোল্ডেন লাইন লাগাই, এইগুলো, ঠিক আছে। এই গোল্ডেন লাইন লাগিয়ে আমরা তৈরি করি, এগুলো পুরো একদম রেডি হয়ে আসে ডাব্লিউপিসির মধ্যে। আর এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি পড়বে না, আপনার মোটামুটি 6,000 থেকে আপনি 8,500-9,000-এর মধ্যে আপনার কিন্তু হয়ে যাবে। যেখানে একটা কাঠের দরজা লাগাতে গেলে আপনার মোটামুটি 18 থেকে 22 হাজার টাকা পড়ে যাবে। আর এটা কিন্তু আপনার 6,000 থেকে 3 ফুট বাই 6.5 ফুটের দরজা বলছি, ফ্রেম সহ। 6 ফুট থেকে আপনার কিন্তু এই হ্যাঁ এই সরি 6,000 থেকে আপনার মোটামুটি 9,000 টাকার মধ্যে, কিন্তু 8,500-9,000 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। এবার দামটা আপনি 6,000 থেকে 9,000 বা 8,500 টাকা কেন বলছি, এখানে বিভিন্ন থিকনেসের হয়, ঠিক আছে। যেমন দেখুন 20 mm হয়, 24 হয়, 28, 30, ঠিক আছে। এই 4 রকম হয়। তো এই 4 রকমের মধ্যে আপনার বিভিন্ন রেঞ্জ হয়, মানে 20 mm এর গুলো আপনার লাগালে 6,000 টাকা পড়বে,
24 এর লাগালে আপনার আরেকটু বেশি বেড়ে যাবে, 1000 টাকা মতো বেড়ে যাবে। এই করতে করতে আপনার ওই 30 এর মালও লাগাতে গেলে ওই মোটামুটি 8.5 থেকে 9000 টাকা মতো আপনার ওই কল কবজা ফিটিং সবকিছু দিয়ে ফ্রেম দিয়ে পড়বে। তো যার বাজেট যেরকম আছে সে সেরকম ভাবে লাগাতে পারেন। তবে আমি একটা জিনিস বলে দিই, আপনি 20 ও কথার কথা বলছি, 20 ও আপনি এখানে যা যা ডিজাইন দেখছেন সব পেয়ে যাবেন, 24-এও সব পেয়ে যাবেন, 28-এও পেয়ে যাবেন, 30-এও পেয়ে যাবেন। এমন না যে 24-20 কমের ওপরে লাগাচ্ছেন মানে কম দাম দিয়ে লাগাচ্ছেন বলে আপনার আপনি ডিজাইন পাবেন না, সেটা না। ডিজাইন আপনি সবই পেয়ে যাবেন, শুধুমাত্র হাইট চওড়া সব একই থাকবে, শুধুমাত্র এর থিকনেসটা কমে যাবে। এর যে ধরুন এই একটা দরজার যে থিকনেসটা, এই থিকনেসটা কম বেশি হয় দামের ওপরে বেস করে, ঠিক আছে, আর কিছুই না। আপনি ডেনসিটিও প্রায় সমানই পেয়ে যাবেন। তো এর দেখুন, আপনারা যদি কাঠের দরজার বদলে ঘরের মাঝখানে লাগাতে চান, আর এই দরজাগুলো কিন্তু বেশ ভারীও হয় আর বেশ মজবুত হয়, ঠিক আছে, মজবুতি নিয়েও কোনো চিন্তা নেই যদি আপনার মানে পকেট ফ্রেন্ডলি দরজাগুলো হয়। আর যদি আপনার যদি একটুখানি বাজেট ভালো থাকে তাহলে একটু যদি আপনি 30 বা 28 লাগাতে পারেন তাহলে তো খুবই ভালো। মানে আপনি যদি 30 দরজা লাগান তাহলে তার মধ্যে কিন্তু আপনি ওই হ্যান্ডেল লকও লাগাতে পারবেন, ঠিক আছে। আর যদি একটু সরু লাগান, 20 বা 24 লাগান, তার মধ্যে কিন্তু হ্যান্ডেল লকটা লাগানো যাবে না, তার মধ্যে আপনাকে ওই হ্যাশবোর্ড বা হ্যান্ডেল এইসব জিনিস লাগাতে হবে। তো আপনারা দেখতে পারেন মার্কেট ঘুরে, মোটামুটি এই রেঞ্জের মধ্যেই আসে দাম। আর ঘুণ লাগা বা বেঁকে যাওয়া বা পচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ভয় নেই। মোটামুটি 10 থেকে 15 বছর আরামসে চোখ বন্ধ করে আপনার চলে যাবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে আমাকে একটু এই ভিডিওটাতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।